একটা সুন্দর পরিপাটি সংসার পেতে আমরা সব গৃহিণীরাই চাই। আর একটা সুন্দর পরিপাটি সংসারের জন্য কিন্তু দিন রাত পরিশ্রম করতে হয়। যেমনটা দিনে তেমনটা কিন্তু রাতেও করতে হয়। তো সকাল থেকে রাত পর্যন্ত আমরা একটানা কিন্তু সংসারের কাজকর্ম করি। কখনো রান্নাবান্না, কখনো বাচ্চা সামলানো, বাড়ির সবার দেখভাল করা। তো একটার পর একটা কিন্তু চলতে থাকে। তার মধ্যে তো আবার ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, এই সমস্ত তো থাকেই। তো যাই হোক বন্ধুরা, নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আমার সারাদিনের কাজকর্ম কি করি, ছোট্ট বাচ্চাকে নিয়ে সমস্ত দিক কেমন করে সামলাই, শাশুড়ি মায়ের হাতে হাতে রান্নাবান্না, ঘর গোছানো, তো সমস্তটাই কিন্তু সামলানোর চেষ্টা করি। একদম সারা দিন, মানে একদম সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একদম রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি সংসারের জন্য। তো চলো বন্ধুরা, সেটাই তোমাদের সাথে একটুখানি আর কি শেয়ার করা। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে সকালবেলা কিন্তু একদম ভোর 5:30টায় আমার ঘুম ভাঙে। প্রায় দিনই কিন্তু 5:30 থেকে 6টার মধ্যে ঘুম ভেঙে যায়। তারপর কিন্তু আরিয়ানকে ওই দুধ দিয়ে, মানে ওর দুধটা রেডি করে খাইয়ে দিয়ে আবারও ঘুমোয়। তারপরে কিন্তু আমার আর কি কাজকর্ম চলতে থাকে আর তারপর মোটামুটি ওই 8:30 নাগাদ কিন্তু আমি আর কি নিচে নেমে আসি। ওপরের কাজকর্ম আর কি কিছু থাকে সেইগুলো কমপ্লিট করার পর আরিয়ানও ঘুম থেকে উঠে পড়ে। তো ওকে নিয়ে আর কি চলে আসি। আর তারপর এসেই কিন্তু ওকে মানে ব্রাশ করিয়ে দেওয়া, তারপর ওকে রেডি করে দিই, একটু ফ্রেশ করে জামা কাপড়টা আর কি ছাড়িয়ে দিই। তারপরে এই যে দেখো এখন আমি আর কি ব্রাশ করে নিচ্ছি। আর এরপরে দেখো ওপর থেকে একদম আমি জামা কাপড়টা আর কি ছেড়ে এসেছি, বাসি জামা কাপড়। তো আজকে সকালে একদম শাড়ি পরে নিয়েছি। আর এরপরে কিন্তু আরিয়ানকেও আর কি খাইয়ে দেবো। রন্টি কি কি তুই তো হনুমান ধরবি? কটা এসেছে? ও তো একটা, ওই তো একটা, দুটো দেখলাম, একটা চলে গেছে, একটা তো চলে যেতে ছিল। ওর মতো তো টক, খেতে পারবে নাকি ওরা? মুখেতে দেখবে। খাচ্ছে তো। বৃষ্টি হচ্ছে। রন্টির থেকে এখন টুবলু বেশি চিৎকার করছে। দেখো দেখো করছে কি রন্টি। কইরে কইরে কইরে। আমাদের এই দিকটাতে না একদমই হনুমান নেই, জানো তো। ওই হঠাৎ হঠাৎ কখনো কখনো একটা দুটো হনুমান আসে যখন, তখন আর মানে রন্টি টুবলু পাগলের মতন করে চিল্লাতে থাকে। আর বাইরের কুকুরগুলো সমানে ওদের পেছনে কিন্তু ছুটতে থাকে। তো সেটাই আর কি ওরা মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওরা কেমন পাগলের মতন করে। আর এখন তো আরিয়ান হয়েছে, ও ওরকম হনুমান আসলেই তো দেখার জন্য কিন্তু পাগল হয়ে যায়। আর কি বলে জানো তো, চলো 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 বিস্কুট দাও তো, 4টে বিস্কুট দাও তো, ওদেরকে একটু খাওয়াবো। মানে এতটাই বড় হয়ে গেছে আরিয়ান। তো যাই হোক, রন্টি যেহেতু প্রচণ্ড চিৎকার করে, তো ওই জন্য না ওদেরকে বারান্দাতেই রেখে দিই, যাতে ওরা খুব দৌড়াদৌড়ি না করতে পারে, কখন পড়ে গিয়ে আর কি পাটা ভাঙবে। তো সেই কারণে ওদেরকে বারান্দাতে একটু দিয়ে রাখি। আর সমস্ত মানে ঘরের ব্যালকনির দরজা মানে দিয়ে রাখি, যাতে ওরা মানে ঘরে ঢুকে না যেতে পারে হনুমানগুলো। আসলে রন্টি টুবলুর জন্য না ভীষণ ভয় লাগে। তো যাই হোক, তারপরেই কিন্তু আরিয়ানকে খাইয়ে দিয়েছিলাম। আর আমি একটু চা খেয়ে নিয়েছিলাম। সবার আর কি সকালবেলাতে তো চা খাওয়া হয়ে যায়, আমি সবার পরে খাই আর কি, আমার একটু দেরি হয়ে যায়। তারপরে কিন্তু রান্নাঘরে এসে রান্নাঘরের কাজকর্ম স্টার্ট করে দিয়েছি। আর আরিয়ান না আমাকে কিছুতেই ছাড়ছিল না। তারপর ওর একটা হেলিকপ্টার ছিল, ওর আর কি বার্থডেতে গিফট পেয়েছিল, তো ওইটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো। তো ভাইয়া ওখানে আছে বিছানাতে, ভাইয়ার কাছে হেলিকপ্টারটা দিয়ে ওকে দিয়ে আসলাম যে একটু খেলা করুক।
তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে কিন্তু আজকে মানে ভাত করে নিয়েছি দুবেলার মতন একবার, আর এর সাথে কিন্তু একটু সকালবেলার জন্য আর কি আলু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। আজকে ওই আলু সেদ্ধ আর তার সাথে ডিমের অমলেট কিংবা ডিম সেদ্ধ করে নেব। তো এটা দিয়ে সকালবেলাতে আজকে আর কি খাওয়া হবে। মার কাছে জিজ্ঞাসা করেছিলাম, মা এটাই বললো। তো যাই হোক, তারপরে দেখো ভাতের যে মাঠটা কিন্তু মানে গালতে দিয়ে দিয়েছি। আর এর সাথে যে আলুটা এখন মানে আমি না ভুলে গেছিলাম যে আমি তো নিচে জায়গা করেছি, নিচে এখন খাবার দাবার আর কি রাখবো, উপরটাতে আর রাখবো না। আর নিচে খাবার দাবার রাখাতে না বেশ অনেকটাই কিন্তু সুবিধা হয়েছে, নিচটাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, খাবারগুলো কিন্তু একদম সেফ থাকছে। রান্না করার পরে কিন্তু এই যে নিচে রাখছি, ভীষণ সুবিধা হচ্ছে জানো তো। তো যাই হোক, তারপরে কিন্তু সকালে আর কি খাওয়া দাওয়া মোটামুটি আর কি সবারই হয়ে গেছে বলতে গেলে। এদিকে আমি এখন কাঁঠালটা আর কি ওই যে আগের দিন একটা ননদ কাঁঠাল দিয়ে গেছিলো, তো সেই কাঁঠালটা তো আমাদের বাড়ি কেউ আর কি পছন্দ করে না কাঁঠাল খেতে। তারপরে আমি একটু জোর করে একটু একটু আর কি দিয়েছিলাম, অনেক বড় কাঁঠাল তো, আর যেহেতু ছোট ছোট এরকম রুয়া অনেক মানে ভর্তি একদম কাঁঠালের ভেতরে, তো আমি না অনেকটা আর কি খেয়েছি, তবে বেশি খেলে না আর কি যদি পেট ব্যথা করে সেজন্য আর কি বেশি খাইনি। তো যাই হোক, বেশ অনেকগুলো আর কি রয়েছে এখনও, তো এইগুলো ভাবছি আর তো খাওয়ার মতন অবস্থাতে নেই। তো এই কিছু কিছু ভেতর দিকে ভালো আছে, সেইগুলো আর একটু আলাদা করে রেখে দেবো, যদি কেউ খায় একদমই ভালো আছে। আর এখন পুরো বীজটা আর কি বের করব। আমার কিন্তু কাঁঠালের বীজ খেতে না ভীষণ ভালো লাগে, যে কোনো তরকারিতে দিলে, কোনো কচু শাক রান্না করলে তার মধ্যে দিলে, এমনি আর কি ভাজা করে খেতে, পুড়িয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, একটু আর কি শুকিয়ে রেখে দেবো, বীজগুলো ভালো করে ধুয়ে রাখলাম। আর কাঁঠালটা রান্নাঘরে ওরকমভাবে ছিল না, এত পোকা হচ্ছিল কি বলবো, ওই জন্য আগে ভাগে আর কি করে নিলাম, এরপরে আর সময় পাবো না। আর আজকে কি হয়েছে জানো তো, এই যে দেখো আমি এখন উপরে চলে এসেছি, বিছানাটা তো হাজব্যান্ড আর কি গুছিয়ে রেখে গেছিলো, তো বিছানা এখন আমার গুছাতে হবে না, শুধু এখানে বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে, সেইগুলো এখন গুছিয়ে নেব আর সুন্দর করে উপরের ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। এদিকে আরিয়ান আমার কাছেই ছিল, ওকে আর কি নিয়ে এসেছি, ওকে নিয়েই কিন্তু এই সমস্ত কাজকর্ম করতে হচ্ছে, কেননা ওকে এখন নেওয়ার মতন কেউ নেই। তো এখন অসুবিধা হয় না জানো তো, অনেকটাই যেহেতু বড় হয়ে গেছে, একটু ভয় লাগে যদি সিঁড়ির ওই দিকটায় চলে যায়, তো সেই জন্যই বারবার করে ওকে দেখি। আর ওই যে আমার কাছে এক একটা জিনিস আর কি নিয়ে আসে, যখন যেটা আর কি নিতে চাই আমাকে জিজ্ঞাসা করে, মা এটা আমি নেব, তো যেটা আমার মনে হয় যে নিলে কোনো অসুবিধা হবে না সেটাই ওকে আর কি দিই। তবে ভীষণ দুষ্টু কিন্তু, মানে যেটা মনে করবে যে নেবে, এক এক সময় আর কি কথা শোনে, এক এক সময় কিন্তু কথা শোনে। আর এর মধ্যে আজকে দিদারা এখনও বাড়িতে আসেনি, মানে সেই সকালবেলাতে আর কি ঘুম থেকে ওঠার পর থেকে ওই যে আর একটা দিদা এসেছে না, ওই দিদা বলছে যে একটুখানি পাশে একজনদের বাড়ি আছে চেনা জানা ওনাদের, তো একটু ঘুরতে যাবে। তো সেই সকালবেলা থেকে আর কি বলছিল আমি যেতে দিন, আমি বললাম তোমরা চা খাও তারপরে আর কি যেও। তো যাই হোক, চাটা খেয়েই বেরিয়েছিল। আর তারপরে না আর কি এত বৃষ্টি শুরু হয়েছিল, মানে ওনারা যাওয়ার পরপরই আর কি বৃষ্টি শুরু হয়েছিল, সেই বৃষ্টি কিছুতেই থামে না, কিছুতেই থামে না, মানে মোটামুটি 9টার পর থেকে, মানে 9:30 থেকে আর কি বৃষ্টি শুরু, ওই 11টা 11:30 অবধি টানা বৃষ্টি হয়েছে। মানে এবার বৃষ্টি থামছে না, দিদারাও আসতে পারছে না সকাল থেকে না খেয়ে। আমি তো বারবার বকবক করছি, এবার কারোর মানে কোথায় গেছে না গেছে আমি সেটাও জানি না, কারোর ফোন নাম্বারও নেই যে আমি ফোন করে জিজ্ঞাসা করব কিংবা হাজব্যান্ডকে বলবো। হাজব্যান্ডেরও আজকে আর এক অবস্থা হয়েছে, বাজার করতে গেছে আর একটা দোকানে আর কি আটকে গেছিলো, কিছুতেই আর বাজার করতে পারছিল না আর কি, বাইক নিয়ে গেছিলো, তো এত বৃষ্টি পড়ছিল, তারপরে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে টোটো করে বাজার করেছে। তা আমি ভাবছিলাম যে হাজব্যান্ডকে বলবো যে টোটো করে দিদাদের নিয়ে আসতে, কিন্তু আমি তো নিজেই জানি না যে মানে একজনদের বাড়িতে দুজনদের বাড়িতে যাওয়ার কথা, এবার কোন বাড়িটা আছে আমি একজনদের বাড়ি চিনি আর একজনদের বাড়ি চিনি না, তবে কোথায় আছে না আছে আমি কি করে বুঝবো। তো যাই হোক, তারপর ভিজতে ভিজতে বাড়িতে এসেছে জানো এরকম। তারপরেই 12টা নাগাদ খেতে দিয়েছিলাম, সকালবেলা খেয়েছে, খাবেই না, তারপর জোর জবরদস্তি খেতে দিয়েছিলাম। কেমন লাগে বলো, আমার তো খুব টেনশান হচ্ছিল যে কোথায় আছে বৃষ্টির মধ্যে। তারপরেই ভিজে ভিজে এসেছিলো, সাথে সাথে আর কি স্নান করতে বলেছিলাম, তো স্নানটা করে নিয়েছিল। যাই হোক, শরীর টরীর খারাপ হয়নি, ভীষণ চিন্তায় ছিলাম। আর এই যে দেখো এদিকে আমি ঘর ঝাড় দিচ্ছি, আর আরিয়ান তো দুষ্টুমি শেষ নেই, একবার এদিক উঠছে একবার ওদিক উঠছে। আসলে ওকে নিয়ে কাজ করতে একটু অসুবিধা তো হয়, একটু দেরি হয়ে যায় এই আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু দুপুরের এই যে এখন কাজকর্ম করছি, মাকে রান্নাবান্না গুছিয়ে দিচ্ছি, তার মধ্যে একটু পেঁপে কেটে নিয়েছি, আমাদের গাছেরই পেঁপে।
তো এখন পেঁপে খাওয়া হবে আর তার সাথে কাজ হবে। আর এদিকে দেখো এই যে কাঁঠালের বীজগুলো আর কি সুন্দর করে ধুয়ে একটা থালার মধ্যে রেখেছি। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, সেহেতু রোদের দেখা তো মিলছেই না। তো যাই হোক, রোদের দেখা মিললেই রোদে দিয়ে ভালো করে বীজগুলো কিন্তু শুকিয়ে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর তারপরেই দেখো একদিকে মা এই যে জিওল মাছ রান্না করবে আজকে, আর একদিকে আমি এদিকে মায়ের সাথে আর কি মাছ ভেজে দিচ্ছি। রুই মাছ হবে আমাদের। তো দিদা যেহেতু রুই মাছ টাছ খায় না, আমার দিদা আর কি, তো সেই জন্য জিওল মাছ এনেছে দিদার জন্য। আর আমরা তো আর কি রুই মাছ খাই, আমাদের জন্য রুই মাছ হবে। তো যাই হোক, এই যে আমি এদিকে রুই মাছটা ভাজছি আর তার সাথে কিন্তু সমস্ত মশলা সবজি মাকে আর কি কেটে গুছিয়ে দিচ্ছিলাম। আর এই টাইমটা কিন্তু প্রচুর দৌড়াতে হয়, মানে সমস্তটা আর কি ক্যামেরা বন্দি করা আর কি সব মানে একদমই পসিবল নয়। তো যাই হোক, যতটুকু পারি তোমাদের সাথে কিন্তু আর কি শেয়ার করছি। আর এই পাশে আর কি ভাত হচ্ছে। আজকে না বৃষ্টি যেহেতু হয়েছে, তো বাইরে না রান্না করার মতন মানে অবস্থা নেই। উনুন যেটা আর কি বাইরে কাঠের উনুন রয়েছে না আমাদের, সেই উনুনটা কি করেছে সকালবেলাতেই ঘুম থেকে আর কি উঠে দেখ আর কি, সকালে ঘুম থেকে ওঠার পরে না আর কি অনেকটা পরে যখন উনুনটা ধরাতে যাওয়া হবে, তখন দেখে যে কুকুরে পুরো উনুনটা ভেঙে দিয়েছে। কি একটা অবস্থা, রান্না করার মতন একদমই পরিস্থিতি নেই। সেই জন্যই গ্যাসে আজকে ভাত করে নিতে হচ্ছে, সমস্তটা আর কি গ্যাসেই হবে। তো এদিকে মা আর কি ভাত বসিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি যে মায়ের সাথে সাথে আর কি হেল্প করে দিচ্ছি রান্নাবান্নায়। আর তারপরে না আজকে বাবাইও বাড়িতে ছিল না। আর বাবাই যদি বাড়িতে থাকে তাহলে না মুরগির কিন্তু পুরো দায়িত্বটা আর কি বাবাই সামলে নেয়। ওদের খেতে দেওয়া, ওদের সমস্ত আর কি জল টল দেওয়া, এই সমস্ত কিন্তু আমাকে আর দেখতে হয় না, আমাকে আসতে হয় না। বাবাই বলে যে তোকে আর আসতে হবে না, আমি দেখে নিচ্ছি। আজকে বাবাইও বাড়িতে ছিল না, কৃষ্ণনগর গেছিলো একটা দরকারে। তো সেই জন্য এই যে আমি এখন ওদেরকে একটু খেতে দিতে এসেছিলাম। খাবার ছিল না, খাবার শেষ হয়ে গেছিলো। তো আমাকে দেখে একটু ভয় পাই জানো তো। বাবাই যেহেতু সবসময় থাকে, তো বাবাইকে এখন চিনে গেছে, তবে আমাকে এখনও ভালোভাবে চিনতে পারেনি। তো যাই হোক, ওদেরকে খাবার দিয়ে এসে তারপর সবার লাস্টে আজকে আরিয়ানের খাবার বসাচ্ছে। ওদিকে মায়ের কিন্তু মোটামুটি রান্না সবই হয়ে গেছে, এখন মাছের ঝোলটা প্রায়ই কমপ্লিট। এই যে মাও আর কি ওইখানে মাছের ঝোলটা আর কি করছে, মাছ দিচ্ছে মাছের ঝোলে। আর আমি এদিকে আরিয়ানের খাবারটা বসাচ্ছি, ওদিকে আমিও কাজ করছিলাম। ওই বাইরে কুকুরবেল খেতে দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো আর কি করছিলাম। তো যাই হোক, তারপরে এই যে আরিয়ানের খাবারটা এখন বসিয়ে দেবো, তো ওকে খাওয়াতে খাওয়াতে হয়ে যাবে। তারপর আমি স্নান টান করবো, এর মধ্যে কিন্তু তরকারিটা আর কি হয়ে যাবে। তো যাই হোক, এর মধ্যে মা তো রান্না করছিল, রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছিল, বাসন টাসনগুলো মাই মেজে নিয়েছে। আমি এক এক করে ঘর পরিষ্কার করার, অন্টি টুবলোদের খেতে দিয়ে সেই সমস্ত জায়গা ধোয়া আর রান্নাঘর মোছা, এইগুলো আর কি এই টাইমটাতে করছিলাম। ওই দৌড়ে দৌড়ে আর কি। এই টাইমটা সত্যি মানে কীভাবে যে ভিডিও করতে হয়, মানে আমি কি বলবো, যতটুকু তোমাদের সাথে শেয়ার করি সত্যি মানে মাঝে মাঝে তো ভুলেই যাই যে আমাকে ভিডিও করতে হবে, মানে সময়ই যেন পায় না। ক্যামেরা বন্দি করতে গেলে তো দেখবে অনেকটা কিন্তু সময়ের ব্যাপার, কোনো কিছু ক্যামেরা বন্দি করতে গেলে। তো যাই হোক, তারপরে এইদিকে দেখো আজকে দিদা ওই যে বললাম না ভিজে ভিজে আর কি বাড়িতে এসেছে। তো ভিজতে ভিজতে এর মধ্যে দেখো এই যে এটাকে আমরা বলি তেলাকচু, তো ওটার হচ্ছে ডগা ছিঁড়ে নিয়ে এসেছে। এটা খেতে যে কি ভালো লাগে, আর এটা কিন্তু খাওয়াও ভীষণ ভালো। তো লাস্ট এটা এখন ভাজা করা হবে, আর দিদাদেরকে আর কি খেতে দিতে হবে। দিদাদের এটা ভাজা হয়ে গেলে আর কি খেতে দিয়ে দেবে মা। তো তোমরা এটা কি কখনো খেয়েছো? তোমরা যদি কেউ খেয়ে থাকো, আর তোমরা কি বলো এটাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খেতে কিন্তু ভীষণ টেস্টি, সবার কিন্তু ভালো লেগেছিলো। বাড়িতে সবাই খেয়েছে, বাবাই, হাজবেন্ড, ভাইয়া, সবারই কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। তো যাই হোক, এই যে দেখো রান্নাবান্না কিন্তু সবটাই কমপ্লিট, আমার সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট। যদিও এখন অনেকটা কাজ থাকে, তো অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, এখন সবাই মিলে আর কি খেতে বসছি। বাবার খাওয়া হয়ে গেছিলো, আর ওদিকে দিদাদেরও কিন্তু খাওয়া হয়ে গেছে, আরিয়ানকেও খাইয়ে দিয়েছে। এখন আমরা আর কি খেতে বসবো। তো ডাল হয়েছে দেখো, সকালবেলাতে ডাল করেছিলাম আর কি, মা করেছিল ডাল। আর এই যে দেখো শাক হয়েছে, শাক ভাজাটা। তারপর ওই যে দিদাদের জন্য আর কি মাছ, তারপর রুই মাছ, আর এদিকে ঝিঙার আলু ভাজাও কিন্তু হয়েছিল। তো সমস্তটাই মাকে তো জোগাড়যন্ত্র করে দিয়েছিলাম, মা রান্না করে নিয়েছিল। আর দিদার যেহেতু কালকে ঝিঙা আলুটা ভাজা এত ভালো লেগেছে, ওই জন্য মা আজকেও আর কি রান্না করেছিল। যেহেতু আমার দিদা না আর কি সব রকম আর কি মাছ মাংস এই সমস্ত খায় না, মানে সেরকম কিছুই খেতে পারে না। তো যেটা মুখে ভালো লাগে আমরা চেষ্টা করি সেটাই আর কি দিদাকে দেওয়ার। তো যাই হোক, তারপর আমি না টেবিল পরিষ্কার করছিলাম।
আর এদিকে বাসন মানে টেবিল পরিষ্কার করার পরে বাসন ধুচ্ছিলাম। আরিয়ান তো আমাকে কিছুতেই বাসন ধুতে দেবে না, মা তরমুজ কেটে দাও, মা তরমুজ কেটে দাও। বাবাই আমার জন্য এনেছে, মানে ও কবে থেকে যে তরমুজ খাবে করছিল, বাবাইকে বলছিল মানে কালকে আর কি, আজকে আর কি হাজব্যান্ড নিয়ে এসেছে, তো সেটাই আমি বলেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে তরমুজটা কেটে দেবো। দুপুরে ধর খাওয়া হয়ে গেছে, এবার শুরু করেছে মা তরমুজ খাবো। আর কি বলে জানো, তরমুজ কাঁচি দিয়ে কেটে বাটির মধ্যে তারপর আর কি মুখ দিয়ে দেখায়, এত সুন্দর বলে আর এত ভালো মানে বাসে তরমুজ খেতে। তো যাই হোক, আগে কেটে ওকে বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে কেটে নিয়েছে আমাদের জন্য, তো দিদাদের দেবো, আমরা সবাই আর কি খাবো। আর এরপর রান্নাঘরটা আর কি পরিষ্কার করে নেব। তো এই হচ্ছে সারা দিনের বায়না, মানে কাজকর্ম তো চলতে থাকে। আর আরিয়ানের এখন বায়নার শেষ নেই, একটার পর কিন্তু একটার বায়না চলতে থাকে। তো যাই হোক, এরপর কিন্তু আর কি সমস্ত কাজকর্ম তো শেষ, এবার ওপরে যাব নিশ্চিন্তে, আমি এবার ভিডিও এডিট করতে বসবো, তারপর ভিডিও আপলোড করবো। আর ভিডিও তো এখন কি হয়, ভিডিও আর কি এডিট করে আপলোড করতে না অনেকটাই দেরি হয়ে যায়। ভাবি যে একটু আগে ভিডিও আপলোড করব, কিন্তু সেটা না একদমই পসিবল হয় না, প্রচুর কাজকর্ম থাকে, তো সবটা সামলে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, তারপর চলে এসেছিলাম সন্ধ্যা দিতে, তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, মায়ের মুখটা দেখলেই তো যেন সব ক্লান্তি কোথায় যেন চলে যায়, দূরে যে একদম হারিয়ে যায়। সারাদিন তো মায়ের কাছে আসার সময় তো আর আজকে পাইনি, এই যে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিতে এসেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপরেই তো সন্ধ্যা দেওয়ার পরেও থাকে অনেক কাজকর্ম, মানে কি বলবো, টানা একদম প্রায় 8:45 অবধি কিন্তু কাজকর্ম চলতে থাকে। এই যে দেখো, রুটি করছে এখন, তার সাথে তো দিদাদের তারপর মা বাবার সবাইকে কিন্তু চা করে দেওয়া হয়ে গেছে। আর আজকে একটু লিকার চা করেছিলাম, আজকে আর দুধ চা করিনি। তো দিদারা আর কি বলছিল লিকার চা খাবে, তো লিকার চা করে দিয়েছি। তার মধ্যে আরিয়ানের জল গরম করা হয়ে গেছে, তারপর আটাটা মানে মাখা, রুটি করা, আর তো সবটাই আর কি অনেকটাই সময় লেগে যায়। আর যেহেতু গ্যাসটা না এত আস্তে আস্তে জ্বলছে, আমার রুটি করতেও না ভীষণ সময় লেগে, জানো তো। আর সমস্তটাই করতে করতে না আরিয়ানকে আর কি খাওয়াতে দেরি হয়ে যায়। তো যাই হোক, ওই পাশে দেখো আমি একটু ভাত বসিয়েছি, কেননা ওই যে আমার ভাগনাটা, ওই দিদির ছেলেটা খাবে, তো ও রুটি খায় না, ও ভাতই খায় রাত্রেবেলাতে, তো সেই জন্য একটু ভাত বসিয়ে রেখেছি। আর এই যে ভাতটা করেছিলাম কি জানো তো, ও রাতে আজকে খেতে আসেনি, আর সেটা বলেও নি। ওটাই ভাবছিলাম যে যদি একবার জানতাম, দুপুরে খেয়ে যখন গেছে তখন যদি একবার বলে যেত যে ও আজকে খেতে আসতে পারবে না, ওদের নাকি ওদের একটা নেমন্তন্ন ছিল ওর, তো সেই জন্য আর আসেনি, তো তাহলে আর ভাতটা বসাতে হতো না, শুধু ভাতটা বসাতে হলো। আর এই ভাতটা তো আর আমাদের জন্য যেহেতু রুটি হয়েছে, ভাতটা থেকেই যাবে, ওই সকালবেলাতে আর কি খেতে হবে, কি আর করা যাবে। তো যাই হোক, এই যে একটার পর একটা কিন্তু কাজকর্ম তো চলতে থাকে। আমার সব রুটি হয়ে গেছে, এই কটা রুটি কিন্তু করলে হয়ে যাবে। তো তারপর রুটি করার পরে কিন্তু রান্নাঘরটা আর কি, যে গ্যাস কাউন্টারটা, এটা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে রেখে যাই। আর কি রুটি করলে না ভীষণ আর কি অপরিষ্কার হয়ে যায়। দেখো আর কি চারিদিকে আটা পড়ে, এদিক সেদিকে, তো সমস্তটা কিন্তু গুছিয়ে রেখে যাও। আর এর মধ্যে কিন্তু আমি দুপুরে যে সমস্ত বাসনপত্র আর কি ধুয়ে রেখেছিলাম, সেইগুলো কিন্তু আগে গুছিয়ে নিয়েছি চা করতে করতে। তো সেই সমস্ত কিন্তু গুছিয়ে না রাখলে আবার পরে তো অনেক বাসন হয়ে যায়, সারাদিন তো মানে প্রচুর বাসন, সন্ধ্যার পর থেকে কিন্তু অনেক বাসন আর কি হয়, চায়ের বাসন বললো, এটা সেটা অনেক কিছুই আর কি হয়। তো যাই হোক, ওই এরপরে কিন্তু আর কি মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছিলো, আরিয়ানকে খাইয়ে দিয়ে 8টায় বেশি বেজে গেছিলো উপরে যেতে যেতে। তারপর তো ওকে ঘুম পাড়াতে গিয়ে আর এক ঝক্কি আমার, মানে তো ঘুমোতেই চায় না। একবার সন্ধ্যাবেলার দিকে একটু না ঘুমালে না, ওই আমাদের শুতে শুতে তো 12টা বেজে যায়। তো সেই জন্য আর কি, ও তো বাচ্চা মানুষ, ওকে তো ওপরে একা একাও শুয়ে রাখা যাবে না, আর কি অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, যখন বড় হয়ে যাবে তখন আর এই প্রবলেমটা থাকবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও। আর তোমরা যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর আমার পাশে থাকো। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই।